আসসালামু আলাইকুম। শতাব্দী মেটাল থেকে স্বাগতম আপনাদেরকে। একটা ইনটাপ ওয়েল্ডিং মেশিন আসছে আমার কাছে। এটা হচ্ছে ইনটাপ 250S। এই ওয়েল্ডিং মেশিনগুলো আমরাই বিক্রি করি। তো কাস্টমারের কথা হচ্ছে এটাতে লাইন আসতেছে না। আমি এটা এখন সিরিজ লাইনে দিয়ে দিব। সিরিজ লাইনে দিয়ে দিলাম। এখন পাওয়ার অন করলাম। দেখুন লাইটটা ফুল জ্বলে আছে, তার মানে কোনো একটা শর্ট সার্কিট হয়েছে, যার কারণে লাইনটা পাস হচ্ছে না। এখন আমরা বন্ধ করে দিব এবং মেশিনটা খুলে ফেলবো। মূলত কাজটাকে তাড়াতাড়ি করার জন্য আমি এটার ইয়াটা খুলে রাখছি, স্ক্রুগুলো খুলে রাখছি। স্ক্রুগুলো খুললাম, ঢাকনাটাও খুলে রাখলাম। এখন আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এটার বাইরের যে ভিজুয়াল ইন্সপেকশন যেটাকে বলি আমরা, মানে বাইরের জিনিসগুলো লক্ষ্য করবো যে কোনো কিছু কেটে টেটে গিয়েছে কিনা এটা লক্ষ্য করব। তো আমরা মোটামুটি দেখতেছি, চোখে আসলে ওইভাবে কিছু ধরা পড়তেছে না। তা আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, একবার লাইন দিয়েছিলাম, সো ক্যাপাসিটারে দেখবো যে ক্যাপাসিটারে লাইন আসছে কিনা। না, ক্যাপাসিটারে কোনো লাইন নেই। এখন আমরা সরাসরি চেক করব হচ্ছে আইজিবিটি গুলো। এটা একটা আইজিবিটি বেস ওয়েল্ডিং মেশিন। এখানে টোটাল 4টা আইজিবিটি আছে। এই 4টা আইজিবিটি আমরা চেক করব। আইজিবিটি শর্ট দেখাচ্ছে। হুম, আইজিবিটি শর্ট দেখাচ্ছে। এটা একটা সমস্যা আর কি ধরা পড়লো। আর আরেকটা বিষয় হচ্ছে ব্রিজ রেকটিফায়ার আছে। এই যে ব্রিজ রেকটিফায়ার, এই ব্রিজ রেকটিফায়ারটাও একটু চেক দিব আমরা। ব্রিজ রেকটিফায়ার শর্ট দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আইজিবিটিটাকে খুলে আবার চেক করতে হবে যে ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে কিনা। বাদ বাকিটুকু এই ফুল বোর্ডটা খোলার পরে আমরা আসলে বুঝতে পারবো যে কি অবস্থা। তো চলুন আর আইজিবিটি গুলো আগে খুলে ফেলি, দেন কথা বলি। বন্ধুরা, আমরা আইজিবিটি গুলো খুলে নিয়েছি। এগুলো প্রত্যেকটাই এটা হচ্ছে 40 and 60 দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলো নষ্ট বেরোয়েছে এবং সাথে সাথে আমি এই পোর্টগুলো আর কি ক্লিন করে নিয়েছি, যেটা সবাই সচরাচর করে। ভিডিও শর্ট করার উদ্দেশ্যেই আর কি মূলত আমি এটার কাজটা দেখাইনি, স্কিপ করে গিয়েছি। তো আমি এখানে নতুন 40 and 60 4টা বের করেছি এবং এই 4টা লাগানোর আগে যেটা চেক করতে হবে আমাকে সেটা হচ্ছে যে এইখানে আসলে ভোল্টটা ঠিক মতো আসতেছে কিনা। এখানে যদি মাপ ঠিক মতো আসে তাহলে আইজিবিটি লাগানো ঠিক আছে, আর যদি না ঠিক থাকে তাহলে এটা আইজিবিটি যদি লাগাই সাথে সাথে আমার এটা উড়ে যাবে, তো মানে বাস্ট হয়ে যাবে আর কি। তো আমরা এখন চেক করব যেটা, সেটা হচ্ছে আইজিবিটি চেক করতে হলে মানে এইখানে মানে সবগুলো পোর্টে ভোল্ট ঠিক আসতেছে কিনা এটা চেক করা আমাদের জন্য ম্যান্ডেটরি আর কি। চলুন আমরা এটা চেক করি। আমরা প্লাগটা এই জায়গায় সিরিজ লাইনে দিয়ে দিব, তারপরে সিরিজ লাইন অন করব। অন করে সিরিজ লাইন অন করে মেশিনটাকে অন করব। মেশিন অন করার পরে মেশিন চালু হয়ে গেছে অলরেডি। দেখুন ফ্যান ঘুরতেছে। এখন কথা হচ্ছে আমরা এই যে এই বাল্বটা দিয়ে, মানে প্রত্যেকটা আইজিবিটি, এটা 12 ভোল্টের একটা বাল্ব। দেখুন এখানে এটা জ্বলছে, এটা ঠিক আছে, তারপরে এটাও ঠিক আছে। এটা জ্বলছে না, তার মানে এইখানে কিছু একটা প্রবলেম আছে।
এই পাশটায় প্রবলেম আছে, আর এই পাশটা ভালো আছে। এই যে এই পাশটা ভালো আছে, তার মানে আমাদেরকে আগে এটা ঠিক করতে হবে, তারপরে আমরা আইজিবিটি লাগাতে পারবো, আদারওয়াইজ আমরা লাগাতে পারবো না। সো তাহলে চলুন আমরা এটা একটু ঠিক করি। বন্ধুরা, এখানে যে আমার এই সেকশনটা ঠিক আছে, এই সেকশনটাই সমস্যা আছে। তো আমরা আইজিবিটি গুলো, সরি, রেজিস্টারগুলো দেখবো। এখানে আছে 2.2 ohms, দেখেন 2 মানে হচ্ছে 2.2 ohms। এখানে এটা শো করতেছে কত, একটু চেক করি আমরা। দেখুন, ভালো করে দেখুন এটা, নাহলে আপনারা খুব লসে পড়ে যাবেন। আহ, এখানে আছে 3.1, এটা ঠিক আছে, +- 5 ঠিক আছে। এখানে 200 আছে, 200 মানে হচ্ছে এসএমডি, 200 মানে হচ্ছে 20 ohms। 20 ohmsের জায়গায় এখানে দেখাচ্ছে 12.51 কে, মানে এটা অলরেডি নষ্ট, কারণ এত ওমস দেখানোর কথা না। এখানে 2.2 মানে হচ্ছে 3.1 অথবা 2.2 দেখানোর কথা, অথচ এখানে দেখাচ্ছে 3185 কে দেখাচ্ছে। তার মানে এই দুইটাই খারাপ হয়ে গেছে। এটা ঠিক আছে। এটাও, এই ডায়োডটা চেক করেছি আমরা, এই ডায়োডটা চেক করতে হবে। আমরা এখানে চেক করবো 165 ডায়োড, এক সাইডে ইয়া হবে আর এক সাইডে জিরো হবে। দেখুন এটা ঠিক আছে, এই ডায়োডটা ঠিক আছে। তার মানে আমাদের এই দুইটা রেজিস্টার চেঞ্জ করে দিতে হবে। এখানে সেম রেজিস্টারই লাগাইতে হবে আপনার 2.2, একটা 2.2 ohms আর একটা হচ্ছে 20 ohms। এই 20 ohmsের রেজিস্টারগুলো আমি লাগিয়ে দেবো। যেহেতু আমার কাছে এসএমডি নাই, সেহেতু আমাকে ইয়া থেকে মানে ইয়াগুলো লাগিয়ে দিতে হবে, নর্মালগুলো লাগিয়ে দিতে হবে, কোনো সমস্যা নাই। জাস্ট শুধু নীল রেখে দিতে হবে, তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। দেখুন, এটাও ঠিক আছে, এটা 2.2 ohms। তার মানে আমার এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তো চলুন চেঞ্জ করি। দেখুন, আমার কাছে 20 ohmsের ছিল না, এই জন্য দুইটা রেড দিয়ে, মানে দুইটা 10 দিয়ে আর কি 20 ohms বানিয়ে নিলাম। এখন দেখুন, এই যে আমাদের এখানে মিটারে শো করতেছে 20 ohms। 20 ohms, তার মানে আমি এটা লাগিয়ে দিব। আর এটা হচ্ছে 2.2 ohms, এই রেজিস্টার দুটা লাগিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এটা এখন লাগাই। লাগানোর পরে মেশিনটাকে লাইন দিব, দেখা যাক কি হয়। এটা খুব ভালোভাবে লাগাতে হবে, হ্যাঁ, এটা যত ভালোভাবে লাগাতে পারবেন তত ভালো সার্ভিস পাবেন আর কি। কে? হ্যাঁ, খোলেন। ওই ভিতরে আয়। আমি ওই দোকানে গেছি, এটা সাতার নাম মনে করছে 20 টাকা থেকে ভাইয়া এরকম করছে, ওই দোকানে গেছে। বাবা, তাহলে তাহলে রেখে দিলাম 5 টাকা।
এটা পা দুটো ছোট করে নেবেন, নিয়ে পাতালে একটু হিট দিয়ে রান ধরে নেবেন। তারপরে এটাকে আবার এখানে বসিয়ে লাগিয়ে নেবেন। আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার লাইন দিব। লাইন দিয়ে এই লাইটটার সাথে দেখবো যে আসলে কি অবস্থা। এই পাশেরটা তো ঠিকই ছিল, তারপরে আবার ক্রস চেক করতেছি। দেখুন এখন কিন্তু লাইট জ্বলছে, তার মানে এটা কাজ করছে, দেখছেন? তো এখন আমি নিশ্চিন্তে এটাতে আইজিবিটি লাগাতে পারি, কোনো সমস্যা নেই। এটা আর পুড়েও যাবে না, বাস্ট হবে না। তো আইজিবিটি লাগিয়ে আমরা ওয়েল্ডিং করব, দেখা যাক কি অবস্থা হয়।